এই যে সীমান্তে হত্যাকাণ্ড, সেটা কিন্তু একেবারে শেষ হচ্ছে না। আমরা দেখছি সাধারণ শ্রমিকরাও তারাও কিন্তু এটার প্রতিবাদ করতে গিয়েছিলেন, এবং সেখানে দেখেছি আগে কখনো এরকম সাহস দেখানোর এইটা আমরা কিন্তু লক্ষ্য করিনি। ভারত আমাদের সবচেয়ে কাছের এবং বড় বন্ধু রাষ্ট্র। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতেই হওয়া উচিত, এবং কোনো কিছু যেন মানে আমাদের উপর চাপিয়ে না দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, দৈনিক আমাদের সঙ্গে নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি শাহজাহান মোল্লা। আমার সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। মামুন, আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ থেকে যে কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছিল। সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের কূটনৈতিক প্রতিনিধির কাছ থেকে জানতে চাই, আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আজকের সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে যেটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, সীমান্ত উদ্ভূত তৈরি হয়েছে আসলে, এবং সীমান্তে কিছুদিন আগে একজন বাংলাদেশিকে বিএসএফের গুলিতে মারা গেছেন। তো এই সব বিষয় মিলে ভারতীয় হাইকমিশনার, ঢাকাস্থ যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। পররাষ্ট্র সচিব মহোদয় এই তলব করেছিলেন, এবং এটি এই বর্তমান যে 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটি কিন্তু ভারতীয় হাইকমিশনারকে দ্বিতীয় দফা তলব করলো বাংলাদেশ সরকার। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তলব করে বাংলাদেশের যে উদ্বেগের বিষয়টা, সেটি ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে যে সীমান্তে যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেটি যে আমাদের ইন্টারন্যাশনাল আইন আছে, আন্তর্জাতিক যে আইন আছে, সীমান্ত আইন, সেই নোম্যান্স ল্যান্ডের 150 মিটারের ভিতরে দুই দেশই কোনো স্থাপনা তৈরি করতে পারবে না, সেটার ব্যত্যয় ঘটেছে। বাংলাদেশ এই কথা বলছে বলে তাদেরকে এটার প্রতিবাদ জানিয়েছে, এবং এই ধরনের কাজ, এই ধরনের উদ্যোগ বা এই ধরনের কাঁটাতারের বেড়া দেওয়া মানে অননুমোদিত, যেটা অনুমোদিত না, এরকম কাঁটাতারের বেড়া নির্মাণ যে দুই দেশের সম্পর্কের মধ্যে একটু চিড় ধরছে, বা সম্পর্কে যে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা অন্তরায় হয়ে কাজ করছে, এটা ভারত আজকে বাংলাদেশ ভারতকে কড়াভাবে জানিয়েছে। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে হচ্ছিল, উত্তেজনা চলছিল, এবং আমরা একটু বলি, আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের যে ঘটনাটা, আমরা দেখছি সাধারণ শ্রমিকরাও তারাও কিন্তু এটার প্রতিবাদ করতে গিয়েছিলেন, এবং সেখানে দেখেছি আগে কখনো এরকম সাহস দেখানোর এইটা আমরা কিন্তু লক্ষ্য করিনি। আপনি কি মনে করেন এই 24-এর আন্দোলনের পরে একটা পরিবর্তন, মানুষের ভিতরে একটা সাহস আসছে যে মানে ন্যায্যতার ভিত্তিতে যে কোনো কিছু হোক এবং ন্যায্য দাবির জন্য প্রতিবাদ করতে পারে? একদিক থেকে আপনি ঠিক, 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু ভারতীয় হাইকমিশনকে তলবের কোনো ঘটনা আমরা মনে করতে পারি না ওইভাবে। তার আগের হাইকমিশনার হয়তো একবার তলব করা হয়েছিল। তো সেই দিক থেকে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের কূটনীতিতে বলেন বা শাসন ব্যবস্থায় বলেন বা মানুষের ভিতরে এক ধরনের পরিবর্তন এসছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আপনারা জানেন যে বিভিন্ন কারণে ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা এখন একটু শীতলতা চলতেছে। কারণ হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি 5ই আগস্টে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এটা যারা ছাত্র জনতা বা এরা ভালোভাবে নেয়নি। তো এটা একটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়ে দেখা দিয়েছে। সেই জায়গায় এসে একটা ভারত বিরোধিতা মনোভাব আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আজকে বলেছেন যে আমরা সীমান্তে পিঠ দেখাবো না, এখন থেকে চোখে চোখ রেখে আমরা কথা বলবো, এবং আমরা সেটা বলেছি, উনি বলেছেন আর কি তার স্টেটমেন্টে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এত কিছুর পরেও কিন্তু ভারত হাইকমিশনারকে যখন তলব করা হয়েছিল, আমি সেখানে ছিলাম। তো তলবের পরে উনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন আমাদের সাথে উনি কথা বলেছেন, যদিও উনি কোনো প্রশ্ন নেননি। তখন উনি বলেছেন যে সীমান্তে চোরাচালানি রোধ বা মাদক ব্যবসা এসবগুলোর জন্যই
আমাদের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে বোঝাপড়া রয়েছে এবং দুই দেশের সম্পর্কও আমরা এগিয়ে যাবে। এই যে বোঝাপড়ার বিষয়টা আপনি আনলেন, বোঝাপড়া কিন্তু আমরা সবসময় জানি যে আসলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা বোঝাপড়াতে মাঝে মাঝে লাল পতাকা মিটিং হয়, বৈঠক হয়, সাদা পতাকা বৈঠক হয়, সেইখানে আমরা বিভিন্ন ইস্যুতে দেখি যে তারা সমঝোতার চেষ্টা করেন, তারপরেও এই যে সীমান্তে হত্যাকাণ্ড সেটা কিন্তু একেবারে শেষ হচ্ছে না। বলা হচ্ছে গরু চোরাচালান বা বিভিন্ন ইস্যুতে হচ্ছে। এই বিষয়টা আসলে কি একজন মানুষ হত্যা করার মতো অপরাধ কি হচ্ছে, বা এরকম কি মানে নো কিল কোনো করা যায় কি না? বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে দুই দেশই সীমান্তে মৃত্যু হার শূন্য কোঠায় নিয়ে আসার বিষয়ে দুই দেশেই প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যখন একটা হত্যা হয় তখন ভারতের তরফ থেকে বলা হয় যে চোরাচালানকারী রোধ করার জন্য গুলি বিনিময়কালে মারা গেছে বা এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশের তরফ থেকেও এটার প্রতিবাদ জানানো হয় এবং দুই দেশ কিন্তু সীমান্তে মরণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের জন্যও কিন্তু দুই দেশ সম্মত হয়েছিল। তো বাংলাদেশ আজকের যে তলব করেছিল সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে যে সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার করা থেকে যেন ভারত বিরতি থাকে এবং ভারতের হাইকমান্ডকে যেন এটা জানানো হয় যে এই সীমান্ত হত্যা বা এই যে অনুমোদিত যে সীমান্তে কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে। এটা কিন্তু ভারতীয় হাইকমিশনকে স্পষ্ট করে জানাই দেওয়া হয়েছে এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়েও সজাগ থাকার জন্য বলা হয়েছে। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন বা আমরা দেশবাসীও করবে যে ভারত আমাদের সবচেয়ে কাছের এবং বড় বন্ধু রাষ্ট্র। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতেই হওয়া উচিত এবং কোনো কিছু যেন মানে আমাদের উপর চাপিয়ে না দেওয়া হয় বা আমরা যেন তাদের সাথে অযাচিত যুদ্ধর বা ওইরকম কথা না বলি, সেটা কি আপনি মনে করেন যে সব পক্ষেরই করা উচিত? অবশ্যই সেটা মনে করি, কারণ ভারত আমাদের প্রতিবেশী এবং ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি সীমান্ত। সুতরাং আপনি চাইলেই ভারতকে ছাড়া থাকতে পারবেন না, আমরাও আবার ভারতকে ছাড়া, ভারতও আমাদেরকে ছাড়া থাকতে পারবে না। মানে আমরা তো বাংলাদেশটাকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো না, আমাদেরকে ভারতের সাথেই সুসম্পর্ক রেখেই চলতে হবে। এবং এই সুসম্পর্কটা বাংলাদেশ 5ই আগস্ট পরবর্তীতে ভারত সরকারের কাছে বাংলাদেশ একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, কিন্তু শেখ হাসিনা ফেরতের ইস্যু যেমন থাকবে সে দুদেশের সম্পর্ক পাশাপাশি সমানতালে এগিয়ে যাবে। কারণ ভারতের সাথে আমাদের নানা ধরনের এঙ্গেজমেন্ট আছে, আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি, আমাদের মানে যাতায়াত, মানুষের যাতায়াত সব কিছু। সুতরাং এই জায়গাটাই কিন্তু বারবার করা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সাম্যের ভিত্তিতে। মামুন, আরেকটা বিষয় দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজকে বলেছেন যে আগের সরকারের আমলে যেসব চুক্তি হয়েছে বিশেষ করে সীমান্ত এই নিয়ে সেগুলো নিয়ে উনি প্রকাশ করার দাবি জানিয়েছেন এবং উনি মনে করেন যে এটা প্রকাশ হওয়া উচিত। আসলে এরকম চুক্তি কি প্রকাশ করা কূটনীতি ভাষায় আপনি কি মনে করেন যে এটা করা সহজ কি না? আমি সহজ এটা বলবো না, আবার সহজ না সেটাও বলবো না। এটা সদিচ্ছার অভাব, সদিচ্ছার মানে থাকার একটা বিষয় যে আপনি চুক্তিটা প্রকাশ করতে চান কিনা। কিন্তু অতীতে আমরা এরকম নজির দেখিনি, মানে অন্তত বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো দেশের সাথে চুক্তি হয়েছে সেটা সম্পূর্ণ আমরা প্রকাশ করেছি, এরকম নজির আসলে নাই। এবং বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, তারাও তো প্রকাশ করতে পারে যে কী চুক্তি হয়েছে তাদের সাথে। এরকম প্রকাশ করা যদি উনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সরকারে আছেন, তো আসলে বিষয়টা তো সহজও না। হ্যাঁ, এই চুক্তিগুলো আপনার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এবং চুক্তিগুলো আপনি চাইলেই ওভারনাইট আপনি এটাকে বাতিল করে দিতে পারবেন না, কারণ এটার সাথে অনেকগুলো ইস্যু জড়িত আছে। কারণ একটা দেশের সাথে চুক্তি যখন হয় অনেকগুলো বিষয় বিচার বিশ্লেষণ করে লাভ ক্ষতি হিসাব করে তারপর একটা চুক্তি হয়। এটা হুট করে আসলে চুক্তিগুলো বাতিল করা যায় না। আপনার কাছে সর্বশেষ একটা বিষয় জানতে চাই, আপনি তো দীর্ঘদিন এই কূটনীতিক প্রতিবেদক বা কূটনীতিক বিষয়গুলো দেখেন এবং সারা বিশ্বের সব কিছুই আপনি নখদর্পণ, তো সেই জায়গা থেকে যে মানুষের প্রত্যাশা সেই সীমান্তে হত্যাকাণ্ড, সেটা আপনি কি মনে করেন যে এটা বন্ধ হওয়া মানে সম্ভব বা এটা করা নিয়ে আসা যায় দুই দেশ যদি চায়, সেটা কি মনে করেন কি না? অবশ্যই এটা যায়, কারণ হচ্ছে কোনো মিথ্যই জাস্টিফাইড হতে পারে না।
কোনো কিছু দিয়ে আপনি কোনো মৃত্যুকে, একটা প্রাণকে কোনো কিছু দিয়ে আপনি জাস্টিফাইড করতে পারবেন না। সুতরাং ভারতকেও আন্তরিক হতে হবে, তাদেরকে সত্যি কথা চাইতে হবে যে সীমান্তে আমাদের দ্বারা কোনো বাংলাদেশি হত্যা হবে না, এবং যে বাংলাদেশেরও চাইতে হবে। বাংলাদেশও চাইতে হবে, এবং এই যে হত্যা কেন হচ্ছে সেই কারণগুলো বের করে সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, সেগুলো কিভাবে মিনিমাইজ করা যায়, সেটা দুই দেশ মিলে বসে ঠিক করা দরকার। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। খবরের বিস্তারিত জানতে আমাদের সময়ের প্রিন্ট কপি পড়ুন এবং আমাদের সময়ের অনলাইন ভিজিট করুন এবং নিয়মিত খবর পড়ুন। আগামীকাল নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন অতিথির সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।